টিম ইন্ডিয়ার সাথে এত বাজেভাবে এত বাজে ব্যাটিং করি ম্যাচ হেডে হারিবার পরও নাজমুল হোসেন শান্ত আসি সংবাদ সম্মেলনে ফটর আওয়াজ করতেছে এবং সে বড় গলায় বলতেছে যে আমরা অতটা খারাপ টিমও না। ভাইয়া তাহলে আমরা কেমন টিম? মাঝারি মানের, ছোট মানের, বড় মানের, নাকি বিশ্ব চ্যাম্পিয়ন? কেমন টিম আমরা? আপনি কি এটা বুঝাইতে চাইছেন যে আমরা অত খারাপ টিমও না আবার আমরা অত ভালো টিমও না? ওই নেটের বিটে যাই 4 ছক্কা মারি আর সংবাদ সম্মেলনে ফটর আর মাঠে গেলে তোমাদের বাড়ি চালান দিয়েও তোমাদেরকে খুঁজি পাওয়া যায় না। মানে মাঠে গেলে তোমরা ডাইরেক্ট শুনা। এতদিন তো না হয় পাবন কাকারে গালিগালাজ করছি, তারপর হয়েছে নান্নুরে গালিগালাজ করছি, অমুকরে গালিগালাজ করছি, তমুকরে গালিগালাজ করছি। এখন দিন শেষে দোষটা আসলে কারে দিব? মায়ের দোয়া ক্রিকেট টিম, বউয়ের দোয়া ক্রিকেট টিম, আব্বার দোয়া ক্রিকেট টিম, নাকি টিকটক ক্রিকেট টিম? মানে কোন টিম আমরা আসলে? আবার সে বলতেছে পরবর্তী ম্যাচে আমরা ঘুরি দাঁড়াম। ওই যে গতকাল রাইচার ভিডিওতেই তো বলছি যে সে সংবাদ সম্মেলনে যাই এটাই বলবো যে কি পরের ম্যাচে আমরা অবশ্যই ঘুরি দাঁড়ামো। ভাইয়া ওই নেটের ভিতরে যাই ব্যাট এটা ওষা করি 4 ছক্কা মারি মাঠের ভিতরে যাই তোমাদের বাড়ি চালান দিয়েও তোমাদেরকে খুঁজি পাওয়া যায় না। এই দিন বাদ দাও, তোমাদেরকে যদি কিয়ামতের আগের দিন পর্যন্ত অনুশীলন করবে সুযোগ দেয়, দেখা যাবে মূল ম্যাচে আসি তোমরা চুনা ফুল পথে রাস্তায় ড্রেনে বাজারে দোকানে হয়ে গেছো। মানে কোনোভাবেই তোমাদেরকে লাইনে আনা যাইতেছে না। খালি বারবার বলতেছো যে আমাদের মেন্টাল সেট আপের একটা ব্যাপার আছে। আর কত বছর লাগবে মেন্টাল সেট আপ দিবার লাই? মেন্টাল সেট আপের লাই কি মানে এই বিসিবি কি আলাদা করে মেন্টাল হসপিটাল খুলি বসবো না যে কি যেন আমাদের একটা আলাদা মেন্টাল হসপিটাল দরকার, যেখানে শুধুমাত্র আমাদের প্লেয়ারদেরকে মানসিক সাপোর্ট এবং মানসিক সুচিকিৎসা কি ওখানে তো লাগবে? কী চাইতেছো ভাইয়া? কী চাইতেছো? খেলাটাই ভাইয়া ঠিকঠাকভাবে খেলতেছো না, মানে বাকি সব কিছুই করতেছো। বিজ্ঞাপন ঠিকঠাক, সংবাদ সম্মেলন ঠিকঠাক, আড্ডাবাজি ঠিকঠাক, ঘোরাঘুরি ঠিকঠাক, দেশের বাইরে যে শপিং সব কিছু ঠিকঠাক, খাইলে ক্রিকেটটাই ঠিকঠাকভাবে খেলতেছো না। যদি ক্রিকেটটারে ঠিকঠাকভাবে খেলতে এতদিনে অন্তত ট্রফি না জিতি মান সম্মানজনক একটা জায়গার ভিতরে আমরা অবস্থান করতাম। ওই জায়গার ভিতরে তো আমরা নাই, আমরা তো অলরেডি নাই হয়ে গেছি। খাইলে সংবাদ সম্মেলনে ফটর করা ছাড়া আমাদের আদৌ আর কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। দেশের ঘরোয়া লিগ এর প্লেয়ারগুলারে যাচাই বাছাই করি নামাই দিছে মার্কেটে হাইপে। নেটের ভিতরে কে কত জোরে 4 ছক্কা মারতে পারে সাংবাদিকরা আবার এটার ভালো করে ফুটেজ বাইর করি, ওটা মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া ছাড়ি দেয়। ওই হাইপের উপর ভিত্তি করি প্লেয়ার সিলেক্ট করা হয়। মাঠে যখন প্র্যাকটিস চলবো তখন সকল প্রকার সাংবাদিকরা ওখানে ঢুকা নিষিদ্ধ করে দেওয়া উচিত এবং আমাদের ঘরোয়া লিগ থেকে প্লেয়ারদেরকে বাছি জাতীয় দলে ঢালাওভাবে ঢুকানো নিষিদ্ধ করে দেওয়া উচিত। কারণ আমাদের ঘরোয়া লিগের কী অবস্থা সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। সুতরাং ওখানে একটা প্লেয়ারের খুব হাইপ শুনতেছি, কিন্তু মাঠে আনলাম মূল খেলার ভিতরে যাই সে চুনা প্যাকেট হয়ে গেল। এরকম প্লেয়ারের তো দরকার নেই। আর কত বছর অনুশীলন করলে তোমাদের ধারাবাহিকতা ফিরিয়ে আসবো, মাইন্ড সেট আপ ফিরিয়ে আসবো, স্কিল ডেভেলপ হইব, ফুটওয়ার্ক ঠিক হইব, ব্যালেন্স টিম হইব, তারপর কি বড় টিমের সাথে বড় ফাইট দিব। আমাদের দৌড় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আমাদের দৌড় 127। আমরা এই অবস্থায় আছি, আফসোস।